বলিউড, হ্যাঁ বলিউড এমন একটি সিনেমা বাজার যেখানে প্রতি বছর প্রায় 2000-এরও বেশি সিনেমা মুক্তি পেয়ে থাকে। এর মধ্যে কোনো সিনেমা ফ্লপ হয়, আবার কোনোটি বক্স অফিস হিট করে ফেলে। ভারতীয় এই বলিউড নামক সিনেমা বাজারকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে বড় সিনেমা বাজারদের মধ্যে অন্যতম একটি, যার অবস্থান হলিউডের পরেই। এখানে প্রতিনিয়ত একের পর এক রিলিজ হতে থাকে নানান সিনেমা, আর বাংলাদেশের মানুষের পছন্দের প্রায় 90% সিনেমাই আসে বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। এন্ড অলরেডি হয়তো আপনারা জেনে গেছেন, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এখনো পর্যন্ত বলিউডের সেরা 10-এ থাকা সেরা 10টি সিনেমা সম্বন্ধে। তবে আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, বলিউডে একের পর এক বক্স অফিস হিট করা সিনেমা আসার কারণে কিছুদিন আগেও বক্স অফিসে সেরা 10টি সিনেমা এখন আর তাদের জায়গায় নেই, কারণ তাদেরকে টপকে অন্য সিনেমাগুলো তাদের জায়গা দখল করে নিয়েছে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার। এন্ড প্রথমে আপনাদের জানার উদ্দেশ্যে বলছি, একটি সিনেমা শুধুমাত্র একটি নয়, নানা উপায় থেকে আয় করে থাকে। তবে তাদের আয়ের সর্বপ্রথম ও সর্বপ্রধান মাধ্যম হলো থিয়েটার এবং হলের টিকিট বিক্রি। এছাড়া ব্রডকাস্ট স্পন্সর এবং মুভির স্বত্বাধিকারী কিনে নিয়ে টিভিতে প্রচার, নেটফ্লিক্স সহ পৃথিবীর বড় বড় সাইটে বিক্রি, ইউটিউবের ইনকাম সহ সব মিলিয়ে একটি মুভির মোট ইনকাম। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখি আজকের এই লিস্টে কোন কোন মুভি রয়েছে। তো প্রথমে রয়েছে কবির সিং। কবির সিং হচ্ছে এমন একটি মুভি যেটি রিলিজের আগেই হয়েছিল শত শত টিভি চ্যানেলের হেডলাইন, কারণ মুভিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভাষাগত দিক থেকে মেয়েদের হেও করার বদনাম। শুরুতে বেশ আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার কারণেই বক্স অফিসে সিনেমাটি দারুণ সাফল্য পেয়েছে। এটি 2019 সালে রিলিজকৃত একটি হিন্দি সিনেমা। মুভিটির নাম ভূমিকায় অভিনয় করে নজর কেড়ে নিয়েছিল অভিনেতা শহীদ কাপুর। সিনেমার দৃশ্যে তাকে দেখা গিয়েছিল খেপাটে এক চিকিৎসকের রূপে। তবে প্রেমের দিক থেকে বাপ্পরাজের মতো সেকা খেয়ে প্রেমের সমাধি দিয়েছিলেন শহীদ কাপুর। যাই হোক, 60 কোটি টাকা ব্যয় নির্মিত মুভিটি মোটমাট বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 243 কোটি টাকারও উপরে। এরপর 9 নম্বরে রয়েছে ধুম 3। আসলে মুভিটি একটি অসাধারণ ধুমধুমা অ্যাকশন আর অসাধারণ কনসেপ্ট নিয়ে মুভিটি তৈরি করেছিলেন পরিচালক বিজয় কৃষ্ণ। অসাধারণ স্টোরি লাইন নিয়ে সেরা 10-এর মধ্যে 9 নম্বরে অবস্থানে রয়েছে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ধুম 3। পুরো মুভি জুড়েই তাকে দারুণ সঙ্গ দিয়েছিলেন অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া, এন্ড নায়িকা ছিলেন ক্যাটরিনা কাইফ। সেরা অ্যাকশন থ্রিলারের পুরস্কার সহ সিনেমাটি আদায় করে নিয়েছিল বেশ কয়েকটি পুরস্কার। 175 কোটি টাকা বাজেটের নির্মিত সিনেমাটি মোট আয় করেছিল 284 কোটি ইন্ডিয়ান রুপি। এরপর 8 নম্বরে রয়েছে সালমান খানের জীবনের অন্যতম একটি সফল মুভি সুলতান। এমনিতেও সালমান খানের মুভিগুলো এক একটা মাস্টারপিস হয়ে থাকে। এছাড়া একই ফ্রেমে সালমান খানের সাথে ছিলেন আমির খান, আর তাদের দুজনেরই বেশ কয়েকটি মুভি আজকের এই লিস্টে রয়েছে। স্পোর্টস ড্রামা হিসেবে বেশ সাফল্য পেয়েছে এই সুলতান সিনেমাটি, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খানের সঙ্গে আনুশকা শর্মা। মাত্র 90 কোটি টাকা ব্যয়ে নির্মিত সুলতান মুভিটি শুধুমাত্র নিজ দেশ থেকে আয় করেছিলেন প্রায় 300 কোটি রুপিরও উপরে। এরপর 7 নম্বরে রয়েছে শহীদ কাপুরের আরো একটি সমালোচিত সিনেমা, যার নাম পদ্মবত। মুভিটি এতটাই সমালোচিত ছিল যে শুরুর দিকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়েরই দাবি ছিল মুভিটি ব্যান করার জন্য। সেই সঙ্গে আন্দোলনও শুরু করা হয়েছিল মুভিটির বিরুদ্ধে। তবে একসময় তারা বুঝতে পারে মুভিটিতে কোনো জাতি বা ধর্মবর্ণকে ছোট করা হয়নি। তখন মুভিটি রিলিজের অনুমতি পায়, আর রিলিজের সাথে সাথে মুভিটি পুরো বিশ্বে দারুণ সাড়া ফেলে। এন্ড সেই সঙ্গে শহীদ কাপুর এবং দীপিকা পাড়ুকোনের অভিনয় ছিল চোখে পড়ার মতো। বলে রাখি, এটিকে অনেকেই মহাকাব্যিক নাটক চলচ্চিত্রও ধরে থাকে। যাই হোক, 250 কোটি টাকা বাজেটের এই সিনেমাটি আয় করেছিল প্রায় 305 কোটি ইন্ডিয়ান রুপি, তবে মতান্তরে বাংলাদেশি 584 কোটি টাকা। তো যাই হোক, এরপর রয়েছে বজরঙ্গি ভাইজান। বজরঙ্গি ভাইজান এখনো পর্যন্ত সালমান খানের ক্যারিয়ারের সবচেয়ে সফল চলচ্চিত্রের মধ্যে অন্যতম একটি। মুভিটি ভারত ছাড়াও বিশ্বব্যাপী বক্স অফিসের রেকর্ড ভেঙে তৈরি করেছিল নতুন রেকর্ড। মানবিক আবেদনে ভারত সহ সারা বিশ্বে দারুণ সাড়া পেয়েছিল বজরঙ্গি ভাইজান। বিশেষ করে পাকিস্তানে মুভিটি অনেক পপুলার। যদিও আমি হলিউডের ফ্যান, মানে বলিউডের মুভি কম দেখি, তারপরও যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বলিউডের কোনটা তোমার পছন্দের মুভি, তাহলে আমার উত্তর হবে বজরঙ্গি ভাইজান। আর মাত্র 75 কোটি টাকা ব্যয়ে নির্মিত বজরঙ্গি ভাইজান বক্স অফিস থেকে মোট আয় করেছে প্রায় 320 কোটি ইন্ডিয়ান রুপি, এবং সর্বশেষ সিনেমাটি মোট আয় করেছে 909 কোটি টাকার উপরে। এরপর 5 নম্বরে রয়েছে জনপ্রিয় সিরিজ টাইগার্স এর দ্বিতীয় পর্ব, অর্থাৎ এর নাম টাইগার্স জিন্দা হায়। এটি হলো একটি গুপ্তচর থ্রিলার সিনেমা। সালমান খান ও ক্যাটরিনা কাইফের দুর্দান্ত মোমেন্টের সাথে সিনেমাটির কেমিস্ট্রিও তুমুল জনপ্রিয় হয়ে গিয়েছে। 150 কোটি টাকা ব্যয়ে নির্মিত টাইগার সিনেমাটির দ্বিতীয় পর্ব অনলি বক্স অফিস থেকে আয় করেছিল 565 কোটি টাকা। এন্ড তারই সাথে সাথে নেক্সট সিনেমাটি হলো ইয়াং পিপলদের কাছে তুমুল জনপ্রিয় একটি সিনেমা পিকে। আর পিকের ফুল ফর্ম আমি যতটুকু জানি পার্সোনাল নলেজ হবে, বাট জানি না কি বুঝে তারা মুভিটির নাম দিয়েছে পিকে। এন্ড সিনেমাটির মূল চরিত্রে ছিল আমির খান এবং আনুশকা শর্মা। বিশেষ করে এর কাহিনীটা জোস ছিল ভাই। বিশেষ করে কোরিয়ান বা চীনের মুভিগুলোর মতো এর কাহিনীটাকে অসাধারণ করে দিয়েছিল পরিচালক বা লেখক। যেমন পিকে নামক একজন ভিন গ্রহের মানুষ পৃথিবীতে আসা এবং সাংবাদিককে কুসংস্কার নিয়ে প্রশ্ন করা, বা এইসব ছোটখাটো জিনিসগুলো সিনেমাকে
করে দিয়েছে একেবারে অসাধারণ। আর এমনিতেও বাস্তব জীবনের কিছু ঘটনাকে তুলে ধরা হয়েছে সিনেমাটির মাধ্যমে, যা একেবারে সিনেমাটিকে রিয়েলিস্টিক ফিল দিয়েছে। যাই হোক, মাত্র 45 কোটি টাকা ব্যয়ের সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস থেকে মোটমাট আয় করেছিল 754 কোটি টাকা, যেটিকে বলা যায় কম বাজেটে সবচেয়ে বেশি সফল একটি সিনেমার মধ্যে সেরা একটি। ওয়েল গাইস, এরপর 3 নম্বর সিনেমাটি হলো সানজু। আর মজার ব্যাপারটি হচ্ছে পিকে এবং সানজু একই পরিচালক অর্থাৎ রাজকুমার হিরানি দ্বারা নির্মিত। তাছাড়া পিকে সিনেমাটির মতো সানজুর গল্পতে নেওয়া হয়েছে বাস্তব জীবনী, মানে সিনেমাটির কাহিনী নির্মাণ করা হয়েছে ভারতের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে, যেখানে সঞ্জয় দত্তের ক্যারেক্টার শো করেছিলেন রণবীর কাপুর এন্ড তাদের অভিনয় ছিল ভাই একেবারে ওপি। 96 কোটি টাকা ব্যয়ে নির্মিত সানজু সিনেমাটি শুধুমাত্র ভারতের বক্স অফিস থেকে আয় করেছিল 586 কোটি রুপি। তো যাই হোক, এরপর রয়েছে বাহুবলী দ্য বিগিনিং। প্রথমবার 2015 সালের তেলুগু ভাষার মহাকাব্যিক চলচ্চিত্রের দ্বিতীয় পর্ব এটি। সিনেমাটি তেলুগু ভাষায় সফলতা পাওয়ার পর পরবর্তীতে এটিকে হিন্দি ভাষা সহ বিভিন্ন ভাষায় ডাবিং করা হয়। আর এমনিতেও বাহুবলীকে আপনাদের কাছে নতুন করে পরিচয় করানোর মতো কিছুই নেই, কারণ সিনেমাটি সম্বন্ধে আপনারাই হয়তো আমার চেয়েও ভালো জানেন। যাই হোক, এরপর 2 নম্বরে রয়েছে দঙ্গল। আর অনেকে হয়তো মুভিটির কাহিনী দেখতে দেখতে একেবারে মুখস্থ করে ফেলেছেন, কারণ সিনেমাটির কনসেপ্ট মুভিং এবং অসাধারণ স্টোরি লাইন মুভিটিকে একদম অসাধারণ করে দিয়েছে। আর এটি হচ্ছে একটি বায়োপিক স্পোর্টস থ্রিলার, মূলত অসাধারণ কুস্তি খেলার গল্প নিয়েই এর কাহিনী। তার চেয়ে অবাক করা বিষয়টি হচ্ছে সিনেমাটি ভারতের চেয়েও বেশি আয় করেছিল চীনে। এটি ভারতীয় শীর্ষ আয়কারী সিনেমার পাশাপাশি চীনের সেরা 20টি আয়কারী সিনেমার মধ্যে এটি একটি। অনলি 70 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমাটি শুধুমাত্র ভারতেই কামিয়েছিল 386 কোটি টাকার উপরে। চীন সহ পৃথিবীর অন্যান্য দেশ সব মিলিয়ে সিনেমাটি কামিয়েছিল 2024 কোটি টাকা। ইনকামের দিক থেকে যেটির কাছে অন্য কোনো সিনেমাই এগোতে পারেনি। এন্ড ফাইনালি অপেক্ষার প্রহর শেষ করে ভারতের সবচেয়ে সফল সিনেমা হলো বাহুবলী দ্য কনকুলেশন। জেনে রাখা ভালো, এটি বাহুবলী ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় পর্ব ছিল। আর কি বলবো সিনেমাটি সম্বন্ধে, ভারতীয় সিনেমার ভিজুয়াল ইফেক্টের এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল এই সিনেমাটি। আর এর কাহিনী হয়তো আপনাদের সবারই জানা রয়েছে, কারণ বাহুবলী আর বল্লালদের প্রতিদ্বন্দ্বিতার এই মুভিটি আপনারা হয়তো জীবনে একবার হলেও দেখেছেন। ভিজুয়াল ইফেক্টকে রিয়েলিস্টিক মান দেওয়ার জন্য কি করেননি এই সিনেমাটিতে পরিচালক, খরচ করেছেন প্রায় 250 কোটি টাকার উপরে। নিজ দেশ থেকে সিনেমাটি মোট আয় করেছিল 510 কোটি টাকা। এছাড়া অফিসিয়ালি সিনেমাটির আয় ধরা হয় 1810 কোটি টাকার উপরে। কর্তৃপক্ষ দাবি করছেন সিনেমাটি মোট আয় করেছিলেন 2200 কোটি টাকা। সেই হিসেবে সিনেমাটি শীর্ষে থাকার মতো যোগ্যতা রাখে। এন্ড এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। এন্ড ইচ্ছা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এন্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন